আমি পান্তা ভাত খেয়ে যে উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আমি কিন্তু ডাক্তার নই। প্রথমত পান্তা ভাত খেলে পেটের নানা সমস্যা দূর করে। আমরা দেখেছি গ্রামেগঞ্জে চাষি ভাইরা সকালে মাঠে যাবার আগে পান্তা ভাত খেয়ে যেত বা সঙ্গে নিয়ে যেত। পান্তা ভাত মুড়ির সাথে একটু লঙ্কা পেঁয়াজ আর একটু ভাজা হলে খেয়ে কত মজা। চাষি ভাইরা সারাদিন কাজ করে কত পরিশ্রম করে, ওনাদের কিন্তু পেটের সমস্যা আমাদের শহরের লোকেদের থেকে তুলনায় অনেক কম। ওনাদের মনের জোরও কিন্তু বেশি। আমরা যেমন অল্প কাজ করলেই হাঁপিয়ে যাই, ওনারা কিন্তু অনেক চাঙা থাকে। পান্তা ভাত হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ। এই প্রোবায়োটিক কথাটি হলো জীবন্ত অণুজীব। আমরা চোখে দেখা যায় এমন পোকা সবসময় দেখি, কিন্তু যে পোকাগুলো দেখা যায় না তাদের আমরা অণুজীব বলি। অণুবীক্ষণ যন্ত্রে সেগুলো দেখা যায়। সেই পোকাগুলিকে বিশেষ করে ব্যাকটেরিয়া বা ইস্ট বলা হয়। এই পোকা বা প্রোবায়োটিকগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের স্বাস্থ্যের বিভিন্ন উপকার হয়। প্রোবায়োটিক শরীরের ইমিউন প্রক্রিয়া প্রভাবিত করে, হজম শক্তি এবং পেটের নানা অস্বস্তি হ্রাস করে। এর অনেক উপকার আছে। পান্তা ভাত হজম শক্তি বাড়ায়। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পান্তা ভাতে প্রোবায়োটিক রয়েছে যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। পান্তা ভাতে থাকা ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পান্তা ভাতে থাকা ভিটামিন B12 ক্লান্তি দূর করতে সাহায্য করে। আবার পান্তা ভাত দেহের পিএইচ ভারসাম্য রক্ষাও করে। অ্যাসিডিটি, গ্যাস অম্বল, আলসার থেকে পান্তা ভাত মুক্তি দেয়, কারণ গুড ব্যাকটেরিয়াগুলি বৃদ্ধি পাওয়ার ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখে, স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, চুলও সুন্দর করে। বিভিন্ন দেশে পান্তা ভাত খাওয়ার প্রচলন রয়েছে। রাতে ভাতে জল দিয়ে রাখলে সকালে পান্তা ভাত হয়। গ্রামে যদিও পান্তা ভাতের চল আছে, কিন্তু শহরে মানুষরা প্রায় এড়িয়েই চলে। সাধারণ ভাতের থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন B6, ভিটামিন B12 ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। 100 মিলিগ্রাম সাধারণ চালে আয়রন থাকে 3.5 মিলিগ্রাম, আর 100 মিলিগ্রাম পান্তা ভাতে থাকে 73.9 মিলিগ্রাম। আবার 100 মিলিগ্রাম সাধারণ চালে ক্যালসিয়াম থাকে 21 মিলিগ্রাম, আর 100 মিলিগ্রাম পান্তা ভাতে থাকে জানেন কত? 850 মিলিগ্রাম। পান্তা ভাত তন্ত্রের পাশাপাশি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যাও নিরাময় করে, অনিদ্রা দূর করে। ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাটি হয়। এখানে কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া নেতৃত্ব দিয়েছিলেন। এই গবেষণার ফলাফল এশিয়ান জার্নাল অফ কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে। ভাতের মধ্যে ফাইটেটের মতো যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আছে সেটা আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি পুষ্টিকর পদার্থকে বেঁধে রাখার চেষ্টা করে। তাই সাধারণ ভাত খেলেও এই উপকারী পদার্থগুলো আমরা খুব কমই পাই, অর্থাৎ মানুষের শরীর গ্রহণ করতে পারে না ওই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরের জন্য। কিন্তু
পান্তা ভাতে ফার্মেন্টেশনের কারণে এই ফাইটেট দুর্বল হয়ে পড়ে এবং এই পুষ্টিকর খাবারগুলি মুক্ত হয়ে যায়, তাই শরীর তখন গ্রহণ করতে পারে। দেহের রক্তে অক্সিজেন মাত্রা বাড়াতে সাহায্য করে, হাড়গুলি পরিপুষ্ট হয় পান্তা ভাত খেলে। এছাড়াও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পান্তা ভাত ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তবে পান্তা ভাত খেলে শরীর একটু ম্যাজম্যাজ করে, একটু ঘুম পেতে পারে। তাছাড়া পরিষ্কার বিশুদ্ধ জল দিয়ে পান্তা ভাত করা উচিত, না হলে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, তাহলে অসুস্থতা বোধ হতে পারে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং অনেক জায়গায় পান্তা ভাতের প্রচলন আছে। এছাড়াও থাইল্যান্ড, মায়ানমার, চীন, ইন্দোনেশিয়াতেও এই পান্তা ভাত খাওয়া হয়। 1 কাপ পান্তা ভাত 200 থেকে 282 ক্যালোরি পাওয়া যায়। বাংলা একটা প্রবাদ আছে, পান্তা ভাতের জল 3 পুরুষের বল। পান্তা ভাত খেলে ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে, বরং উল্টোটা হয়, কমে। মাত্র 100 গ্রাম পান্তা ভাতে প্রায় 3 ট্রিলিয়ন ভালো ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে আরও উন্নত করে। সাধারণ ভাতের থেকে পান্তা ভাতে ফ্যাট প্রায় 6 গুণ কমে যায়। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট গবেষণায় অনুসারে ওয়াশিংটন ডিসি উপসংহারে পাওয়া যায় যে যারা রক্তাল্পতায় ভুগছে এমন মানুষের জন্য পান্তা ভাত ভীষণ উপকারী। পান্তা ভাতে প্রচুর খনিজ এবং পুষ্টির প্রাচুর্য থাকে, তাই পান্তা ভাতকে সুপার ফুডও বলা হয়। তবে যাদের ওজন বেশি এবং বেশি ডায়াবেটিস আছে তাদের কিন্তু খাওয়া উচিত নয়। দীর্ঘ সময় জলে ভেজানোর ফলে পান্তা ভাতে অ্যালকোহল তৈরি হয়, এতে শরীর ম্যাজম্যাজ করে, ঘুম পায়। তবে ফার্মেন্টেড রাইস এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম বলে ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। তবে যাদের হাই ব্লাড সুগার আছে তাদের না খাওয়াই ভালো। তবে পান্তা ভাত যদি গরম করে খান কোনো উপকার কিন্তু পাওয়া যাবে না, কারণ যে গুড ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়েছিল তারা কিন্তু মারা যাবে। ওই সমস্ত কারণ কিন্তু ওই গুড ব্যাকটেরিয়ার জন্য এই উপকারগুলো পাওয়া যায়। আমি খুব পেটের সমস্যায় ভুগতাম এবং হালকা ডায়াবেটিস আছে। তারপর বিভিন্ন মানুষের কথা শুনে এবং বিভিন্ন জায়গার তথ্য জেনে চিন্তা করলাম একবার শুরু করে দিই, তাই শুরু করলাম। আমার ডায়াবেটিস এখন প্রায় নর্মাল, বাড়লেও হালকা বাড়ে। পেটের সমস্যা দূর হয়ে গেছে এবং অনেক কম, মনের জোরটাও অনেক বেড়ে গেছে। তবে শুধু পান্তা ভাত খেলেই কিন্তু হবে না, খেলাধুলা, হাঁটা চলা, পারলে একটু ফ্রি হ্যান্ড করবেন, তাহলে ফলটা কিন্তু তাড়াতাড়ি পাবেন। আমি কিন্তু পান্তা ভাত ফ্রিজে রাখি না, সকালে উঠে ওই জল সমেত নর্মাল টেম্পারেচারে কিছু লঙ্কা, ভাজা থাকলে ভাজা এবং একটু কাঁচা রসুন নিয়ে নিই, এ দিয়ে আমি খেয়ে নিই। তবে তরকারি ভাজা থাকলে সেটা একটু গরম করে পরে ঠান্ডা করে নিয়ে খাবেন, কারণ অধিক গরম হলে ওই যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো যদি মরে যায় না, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। তাই আপনারাও একটু করে চেষ্টা করতে পারেন। প্রথমে বেশি খাবেন না, অল্প করে খাবেন। তবে শুধু খেলেই হবে না, শরীর নাড়াতে হবে। শরীর নাড়ালে ব্লাড সার্কুলেশন হবে, তাহলে নিউট্রিয়েন্টসগুলো শরীরে ছড়িয়ে পড়বে এবং শরীর চাঙ্গা হবে। সাথে সাথে শরীরের ইমিউন পাওয়ার বেড়ে যাবে। আপনারা রাতারাতি কোনো ফল পাবেন না, ধীরে ধীরে এর এফেক্টটা বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আজ আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের।